ক্ষমতায় প্রতিরোধে 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু নির্বাচন ঘিরে সরগরম প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিদ্যাপীঠ। প্রার্থীদের প্রচার প্রচারণার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও দেখা দিয়েছে নির্বাচনের আমেজ। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ভোটের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। এদিকে প্রার্থীদের কাছে প্রত্যাশার কথাও জানান দিচ্ছেন ভোটাররা। আসলে এত বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, প্রতিটা শিক্ষার্থীর কাছে এখন হচ্ছে একটা জমজমাট অবস্থা যে এত বছর পর হয়তো আমরা নিজেদের আমাদের ছাত্রদের একটা অধিকার থাকে, আশা থাকে, প্রত্যাশা থাকে, সেগুলো পূরণ করার নতুন একটা পর্যায়ে এসেছে, নতুন একটা সময় এসেছে। আমরাও চাই নতুনদের আমাদের মধ্যে থেকেই যাতে নির্বাচিত হয় নতুন প্রার্থী, যোগ্য প্রার্থী, যারা আসলে হাল ধরতে পারবে, যারা জ্ঞানের অনুধাবন নিয়ে, জ্ঞান নিয়ে, ধ্যান নিয়ে আসলে কাজ করতে পারবে আমাদের শিক্ষার্থীদের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য। এবং কিন্তু আমরা যারা প্রার্থীরা আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে পেশ না করে বরং কাদা ছোড়াছুড়ি করতে, বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন করতে, আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি। তাদেরকেই বেছে নেওয়া উচিত যারা হচ্ছে যে কোনো প্রকার হচ্ছে যে সাম্প্রদায়িক ইস্যুতে কিংবা হচ্ছে যে কোনো বিভাজনে কিংবা হচ্ছে যে সকলের অধিকারের ব্যাপারে যারা সোচ্চার থাকবে তাদেরকেই তাদের বেছে নেওয়া উচিত। বিগত বছরগুলোর তুলনায় এবারের ডাকসু নির্বাচন ব্যতিক্রম বলছেন শিক্ষার্থী প্রার্থী সহ সংশ্লিষ্টরা। তারা বলছেন 2019 সালে আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত সবশেষ নির্বাচন ছিল বিতর্কিত। কৃত্রিম ভোটার লাইন দেখিয়ে ছাত্রলীগের জাল ভোট প্রভাব বিস্তারের কারণে ডাকসু নির্বাচন ছিল পাতানো। 2019 সালে যে একটা ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে ডাকসু হয়েছে, আর 2025 সালে হচ্ছে আমরা একটা মুক্ত পরিবেশে ডাকসু করতে পারছি। 2019 সালে যেটা হয়েছে, আপনি দেখবেন ভিন্ন মতের কেউ যদি ক্যাম্পাসে প্রচারণা চালাতে যারা এসেছিল তাদেরকে কিন্তু খুব বাজেভাবে প্রহার করা হয়েছিল। তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি, এমনও হয়েছে তাদেরকে মেরে হচ্ছে হাত পা ভেঙে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, নানা রকম ঘটনা। কিন্তু 2025 সালে ডাকসুতে এসে কিন্তু আমরা সবাই একে অপরের প্রতি সহমর্মিতা দেখাচ্ছি। প্রার্থীরা বলছেন এর আগে নুরুল হক ভিপি নির্বাচিত হলেও সরকারের চাপে কোনো কাজ করতে পারেননি। দলীয় কোনো প্রভাব আছে না, লেজুর ভিত্তিক যে রাজনীতি সেটা আছে না, কোনো হুমকি ধামকি কোনো কিছু আছে। তো আমরা আসলে এখন পর্যন্ত সুন্দর সুস্থ পরিবেশে ফেয়ার ইলেকশনের আশাবাদী। আমরা দেখেছি যে সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করে, সবাই নিয়মতান্ত্রিক উপায়ে নির্বাচনে অংশগ্রহণ করছে, সবাই সবার কণ্ঠস্বর তুলে ধরছে। তবে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি এবারের ডাকসু নির্বাচন। প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার প্রচারণার পাশাপাশি শিক্ষার্থীরাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার স্বাধীনতা পাচ্ছেন। এবং এই নির্বাচনও যে আয়োজন হচ্ছে এর জন্য কিন্তু শিক্ষার্থীদেরকে মাঠে নামতে হয়েছে। আমরা মনে করি যে ডাকসু সবসময় আসলে ক্ষমতাকে প্রশ্ন করার একটা প্ল্যাটফর্ম, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম। ডাকসু যখন ক্ষমতাকে প্রশ্ন করতে পারে না, শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে পারে না, তখন তা আসলে রাষ্ট্রীয় ক্ষমতাসীনদের বা রাষ্ট্রের লেজুর ভিত্তি করা শুরু করে, যেটা আমরা দেখেছি 2019-এর ডাকসু। সুতরাং এই ডাকসু থেকে আমাদের প্রত্যাশা অনেক, যা আসলে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হবে, যা ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে এবং সকল সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলবে। এটাই আমাদের প্রত্যাশা। সব মিলিয়ে এবারের ডাকসু নির্বাচনে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। এবছর ডাকসু নির্বাচনে 28 পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 471 প্রার্থী। ভিপি পদে 48 জন, জিএস পদে 19 জন, এজিএস পদে 28 জন প্রার্থী বৈধ হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়াও অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।